فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويرفع به آخرين أو كما قال عليه الصلاة والسلام আল-মানার ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কনফারেন্সের সমাপনী অধিবেশনে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং একই সাথে অত্র মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী বন্ধু ও সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনাদের সবাইকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমেই জানাচ্ছি ধন্যবাদ, মোবারকবাদ, আন্তরিক শুকরিয়া এবং প্রাণ ঢালা অভিনন্দন, হার্টফেল কংগ্রাচুলেশনস। যে আলোচনাগুলো হয়ে গিয়েছে প্রসঙ্গক্রমে সেটি আমি করে চর্চিত চর্চা করতে চাই না, তবে একটা বিষয়ে ফোকাস না করে আমার লোকটা বোধহয় সংবরণ করতে পারছি না। আমি সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু আমাদের কথা বলা উচিত। কারিকুলাম টোটাল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কি ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে সব বাদ দেন। পৃথিবীর 7 মহাদেশ যদি আমরা বাদ দিয়ে আমাদের পৃথিবীর মানচিত্রে নিভু নিভু করে জড়ে থাকা ছোট্ট একটি ভূখণ্ড 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটাকে যদি আমরা দেখি, এখানে নানা ধরনের কারিকুলাম চালু আছে। এখানে আছে ন্যাশনাল কারিকুলাম। এই ন্যাশনাল কারিকুলামের আবার দুটো ভার্সন আছে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। আছে ব্রিটিশ কারিকুলাম। ব্রিটিশ কারিকুলামে আছে ক্যামব্রিজ, এডেক্সেল, আবার দুবাই ভিত্তিক কানাডার একটি কারিকুলাম আছে যেটি মানারা ইন্টারন্যাশনাল স্কুল তারা প্রোভাইড করছে স্কুল শাসন। এরপরে আছে আলিয়া মাদ্রাসা কারিকুলাম, এরপরে আছে কওমি মাদ্রাসা কারিকুলাম। ছোট একটি দেশে এতগুলো কারিকুলাম, আমার দেশের 99% গার্ডিয়ান সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে তারা রীতিমতো খেয়ে হারিয়ে ফেলছেন প্রতিনিয়ত। কোন কারিকুলাম আমার বাচ্চার ফিউচার ক্যারিয়ার প্রপারলি এস্টাবলিশ করতে সক্ষম, এই বিষয়টাই আমি আসলে আজকে সমাধান করতে চাই এবং আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে স্পষ্ট বলেছেন, আল ইলমু সালাসা, ইলম হচ্ছে জ্ঞান, নলেজ হচ্ছে মূলত 3 প্রকার। বেসিক্যাল আয়াতুল মুহকাম, কোরআনের ইলম, সুন্নাতুল কাইমা, হাদিস শাস্ত্রের বিশাল অথই জ্ঞান ভান্ডার যার কোনো কুলকিনার নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক মুহাম্মদ, মুসান্নাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাদ আবু বকর ইবনে শাইবা, মুসনাদ আবু দাউদ, মুসনাদ ইয়ালা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এরকম অসংখ্য হাদিসের কিতাব আছে। শুরু আছে, শেষ নাই, এত বিশাল বিশাল হাদিসের কিতাব। এটাও বিশাল একটা জ্ঞানের অতুলনীয় অথই ভান্ডার, বহু তথ্যের বিচিত্র সমাহার। আরেকটি হচ্ছে শরীয়তুল আদিলা, ফিকহ শাস্ত্রের ইলম। ফিকহ শাস্ত্র দ্যাট মিন্স আমাদের দৈনন্দিন জীবনটাকে সুচারুরূপে সুষ্ঠুভাবে পরিচালিত করবার জন্য আমাদের অনেক মাসালা মাসাইলের দরকার হয়। যেমন বর্তমানে আধুনিক অনেক মাসাইল আমাদের দরকার হয়। আগে বিকাশ ছিল না, নগদ ছিল না, রকেট ছিল না, অনলাইন ব্যাংকিং সিস্টেম ছিল না। তারপরে আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্টস গুলো আছে, ফিক্সড ডিপোজিট, ডিপিএস, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, অথবা ওদিক থেকে লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা, এই যে আপনার অর্থনৈতিক যে বিশাল পরিসর আধুনিক রূপায়ণে আমাদের সামনে প্রতিভাত হয়েছে, এগুলোর বিধান জানা
এটা আমাদের জন্য ফরজ। একজন মানুষ বিয়ে করবে, তো বিয়ের আগে তার বিবাহ সংক্রান্ত মাসালা মাসাইল, তালাক সংক্রান্ত মাসালা মাসাইল জানা স্বামী স্ত্রী উভয়ের জন্য ফরজ। একজন মানুষ বিজনেস করবে, তো গ্রেট বিজনেসম্যান হওয়ার পথে দুনিয়ার ব্যবসা বিজনেস যত পলিসি আছে এটা যেমন জানা তার জন্য ফরজ, একই সাথে বিজনেস পলিসির ক্ষেত্রে কোন পলিসিগুলো হালাল, কোন পলিসিগুলো হারাম, কোন পলিসিগুলো ইতিবাচক, কোন পলিসিগুলো নেতিবাচক, কোন পলিসিগুলো ইসলামে শুদ্ধ সিদ্ধ আর কোন বিষয়গুলো নিষিদ্ধ, এই বিষয়গুলো জানা ওই ব্যবসায়ী যিনি ব্যবসা নতুন করে স্টার্ট করতে যাচ্ছেন তার জন্য ফরজ। একজন মানুষ তিনি বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে শিক্ষায় রেকমেন্ডেড হয়েছেন, সুপারিশ প্রাপ্ত হয়েছেন, কিন্তু বিচার ব্যবস্থা সুচারুরূপে কিভাবে পরিচালিত হবে, ইসলাম কোরআন এবং সুন্নাহ অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইসলাম শরিয়া, সেটা জানা তার জন্য ফরজ। যদি তিনি সমাজপতি হন, রাষ্ট্রপ্রধান হন, অথবা যদি আগামী সংসদে নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য হন, তাহলে এই সংসদের যে প্রণীত আলোচিত সংবিধান আছে, এই সংবিধান কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী কনভার্ট করা যেতে পারে সে বিষয়ে তার পড়াশোনা করা তার জন্য ফরজ। এগুলো আমার ভূমিকা আছে। আমার মূল পয়েন্টে আমি ফোকাস করতে চাইছি, আপনাদের ধৈর্য যদি না ঘটিয়ে একদমই, সেটি হচ্ছে আমাদের এই যে এতগুলো কারিকুলামের কথা বললাম, জুলাই আগস্টে আমি এই যে 6 নম্বর মিরপুর সেন্ট্রাল মসজিদে খতিব হওয়ার আগে খতিব ছিলাম 11 নম্বর সেন্ট্রাল মসজিদ, কথা 11 নম্বরটাকে আবার 7 নম্বর সেন্ট্রাল মসজিদও বলা হয়, কেন্দ্রীয় মসজিদ। তো যাই হোক, ওখান থেকে আমার যেহেতু আমি সত্যের পথে সদা বলিষ্ঠ বলিয়ান আগুয়ান এবং সত্যের অকুত ভয় অকুণ্ঠ উচ্চারণ, সবসময় আমি আকর্ষণীয় থাকি। কাজে জেল জুলুম মামলা বলিয়া পতিত স্বৈরাচারের সময় এটা আমার উপর নিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় বিগত জুলাই আগস্ট মিরপুর 10 থেকে আমাকে পতিত স্বৈরাচারের তৎকালীন পেটোয়া পুলিশ বাহিনী অ্যারেস্ট করেছিল, আমার উপরে নির্মম নির্যাতন করেছে। রানীগঞ্জ ঘুরে আসছি, কাশিমপুরে ইউসুফ আলাইহিস সালামের পাঠশালাটাও দেখে এসেছি, একদম আমাদেরকে রেখেছিল ফাঁসির মঞ্চের কাছে। তো যেটার জন্য কথা অবতারণা সেটি হচ্ছে আমারও একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, ক্যাম্পাস কারিকুলাম প্লাস হিফজুল কোরআনের অ্যাট্রাকটিভ কম্বিনেশন, অপূর্ব সমন্বয়, সেটি হচ্ছে মিরপুর 11.5। ওখানে আমার যেটা অ্যাম্বিশন ভিশন ছিল যে একটা ছেলে একটা মেয়ে, বর্তমান বাংলাদেশের যে এতগুলো কারিকুলাম, আপনি ন্যাশনাল কারিকুলামের কথা দেখেন, ন্যাশনাল কারিকুলামে বাংলা ভাষা, ইংলিশ ভাষা, ইসলাম নাই। ইংলিশ কারিকুলাম, ব্রিটিশ কারিকুলামের মধ্যে ক্যামব্রিজ হ্যারিসের ইসলাম নাই। এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ওয়ানার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে সব জায়গা থেকে ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলাম, ইসলামিক কন্টেন্ট, প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা, পদ্য, গদ্য, মুসলিম প্রাবন্ধিক প্রবন্ধকারদের যা কিছু ছিল সবগুলো বিগত 17 বছরে বা তারও আগে থেকে প্ল্যানিং করে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। ফারুকের যে অসাধারণ রচনা বই পড়ে মুসলিম উম্মাহ চেতনা, জাতিসত্তা বোধের জাগরণ হতো। কবি নজরুলকে আমরা বিভিন্ন জায়গায় পেতাম, আব্দুল হাকিমকে পেতাম, এগুলো এখন আমরা পাচ্ছি। শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ, এই কবিতাগুলো আমার বাচ্চারা এখন পাচ্ছে না। কত চমৎকার কবিতা। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লি, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাহান এক পাত্র হস্তে নিয়া, ধারিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আহত নয়। এরপরে আরো অনেক কথা আছে, মাঝখানে আছে দিল্লি পতি শ্বেত কোচ্ছা, ভয় করি না গো ধারি না গো ধার, মুখে আছে বড় বল, বাদশাহ সুধারে শাস্ত্রের কথা শোনাবো না। যাই যাবে প্রাণ তাহে
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাবো সাহাব সাহেব। এরপরে শিক্ষক সেই মানে উন্নীত ছিলেন বিধায় বাদশাকে সম্মান জানিয়ে বলেছিলেন, শেষ দুটো যে চরণ আছে, এটা আপনার বাংলা যে বই আছে, বইতে সমস্ত এক্সামে আসে যে উৎস প্রসঙ্গ বিশ্লেষণ মন্তব্য সহকারে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করো। সেই দুটি চরণ হচ্ছে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান ওলা বাদশাহ। আমাদের আমি মাদ্রাসা কমপ্লিট করে জেনারেল সর্বোচ্চ কমপ্লিট করেছি। দুই শিক্ষা ব্যবস্থার মৌলিক ডিফারেন্স খুব গভীর ভাবে আমি অবজার্ভ করেছি। পর্যবেক্ষণ শেষে আমার মন্তব্য হচ্ছে, একটা সময় গোটা পৃথিবী 7 মহাদেশে, বিশেষ করে আমাদের এই এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই 3 মহাদেশে যে আমাদের খেলাফতের বিশাল জয় জয়কার ছিল, খেলাফতের রাশেদা, উমাইয়া, উসমানিয়া, আব্বাসিয়া, মুসলিম সালতানাত, দৌলা, ইমারা, খেলাফা, শরিয়া আইন, কোরআন ভিত্তিক শক্তিশালী শাসন রাষ্ট্র ব্যবস্থা, কেন্দ্রীয় ইসলাম ভিত্তিক শক্তিশালী বিচার ও শিক্ষা ব্যবস্থা, এগুলোর দ্বারা আমরা যেটা জানতে পারি ইতিহাসের আলোকে রোমন্থন করি, সেটি হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থাগুলো কিন্তু একমুখী ছিল, কম্বাইন্ড ছিল। একই মাদ্রাসা থেকে চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তৈরি হয়েছে, জাবের রাইয়ান তৈরি হয়েছে, আল বেরুনি তৈরি হয়েছে। আবার একই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে ইমাম গাজালি তৈরি হয়েছে, ফখরুদ্দিন রাজি তৈরি হয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে ইংরেজরা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ছলে বলে করে কৌশলে ওরা যখন মুসলিমদের থেকে দিল্লির রাজ ক্ষমতা ছিনিয়ে নেয়, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়, দিল্লির চাঁদনি চক থেকে হায়দ্রাবাদ পর্যন্ত শেরশাহীর গ্রাম গ্রাম রোডে এমন কোন বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোন আলেমের লাশকে তারা ঝুলিয়ে রাখে। এই যখন নির্মম করুণ বাস্তবতা 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি গোটা নিখিল ভারতকে, অবিভক্ত ভারতকে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দারুল হক তথা শত্রু কবলিত রাষ্ট্র বলে ঘোষণা করলেন। এই ফতোয়া চেতনার দাবানল হয়ে ছড়িয়ে পড়লো, চট্টগ্রাম থেকে লাহোর পেশোয়ার পর্যন্ত গোটা নিখিল ভারতে ছড়িয়ে পড়লো। ইংরেজরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য করবার জন্য তাদেরকে ওলামায়ে কেরামের নেতৃত্বে 1857 সালে হলো সিপাহী বিপ্লব, ওরা বলে বিদ্রোহ। হতে পারে বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, আমি জঙ্গিবাদী। কাজী নজরুল কবিতা লিখেছেন না, বড় বীর বড় উন্নত মমশীর, শির নেহারি আমারে অতশীর, ওই শিখর। তো কাজী গার্ডিয়ান, অভিভাবক, টিচার্স প্যানেল, সুধী মণ্ডলী সহ যারা এখানে আজকে এই সংক্ষিপ্ত পরিসর ছোট্ট ক্ষুদ্র জায়গায় উপস্থিত হয়েছে, জায়গা হয়তো বা ছোট, কিন্তু এখানকার যে প্ল্যান, যে পলিসি, যে একাডেমিক কারিকুলাম, যে কম্বাইন্ড সেকশন, এটা সত্যি আমি একজন এই শতাব্দীর সচেতন শিক্ষাবিদ হিসাবে, মুসলিম উম্মাহ সচেতন একজন রাহবার দিকপাল দিশারি হিসাবে আমি বিঘোষিত করছি, এই জাতি, এই মুসলিম উম্মাহ কম্বাইন্ড একাডেমিক কারিকুলামে ফিরে আসা ছাড়া কোনো কিছুতে সে সাফল্যের সর্বোচ্চ শিখরে উন্নীত, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত হতে পারবে না। আপনি দেখুন, এই আমাদের বাংলাদেশে বিসিএসসি অর্ডার হচ্ছে, এসসি, ওসি, ডিসি অথবা সচিব, উপসচিব পর্যায়ক্রমে তার ধাপ আছে, এগুলো সে ওভারকাম করছে বা তিনি ওভারকাম করছেন। কিন্তু এই মানুষটাকে যদি বলা হয় কালিমাটা সহি করে পড়েন,
সূরা ফাতিহাটা সহিহ করে তেলাওয়াত করেন। নামাজের কয় ফরজ, ঈমান ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, জানাজার নামাজে কয় তাকবীর, ঈদের নামাজে কয় তাকবীর, জানাজার নামাজে কোন তাকবীরের পরে কোন কোন দোয়া করতে হয়, সেই দোয়াগুলো বিশুদ্ধভাবে ডেলিভার করেন। উনি কিন্তু খেয়ে হারিয়ে গেলেন। কয়েকদিন আগে বা মাস দুয়েক আগে যে আপনার ইরান এবং ইসরায়েল যুদ্ধ হয়েছিল, ইরান দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলের সব এয়ার ডিফেন্স সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়েছে। ওদের সামরিক যত আত্মহমিকা দক্ষ মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে গোটা পৃথিবীর পত্রিকায় আমার নবীকে নিয়ে প্রতিনিয়ত ব্যঙ্গ করা হয়। এটা নিয়ে আমার মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসে উঠে মাঝে মাঝে। এবং দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ খান শেষ পর্যন্ত ফ্রান্সের তৎকালীন ডিক্টেটর শাসকদেরকে তিনি তার তর্জনী উঁচিয়ে হুঙ্কার ছেড়ে বলেছিলেন, যদি আমার নবীকে নিয়ে আর কোন ব্যঙ্গচিত্র কার্টুন অঙ্কন করা হয় তাহলে গোটা ইসলামী বিশ্ব তোমাদের মাথার উপরে আছড়ে ফেলবে। দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ খান, যার পতনের মধ্য দিয়ে উসমানী খেলাফত, এই উসমানী খেলাফত এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা জুড়ে এটা সীমানা বিস্তৃত ছিল, বিশাল পরিসর। আর্মেনিয়া, আজারবাইজান, গ্রিস, এথেন্স, বসনিয়া হার্জেগোভিনা, চেকোস্লোভাকিয়া, স্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, অস্ট্রিয়া, ভিয়েনা, এগুলো সব আমাদের ছিল। এই কয়েক বছর আগে, শত বছরও বের হয়ে গেছে। মুসলমান হৃদয়ে রক্তক্ষরণ হয় আমার। মুসলমান বুঝেও না কোনটা আমার ভাবতে হবে, কোনটা আমার জাতিসত্তাবোধের চূড়ান্ত প্রতীক, কোন শিক্ষায় শিক্ষিত হলে বা বাচ্চাদের নেক্সট জেনারেশনকে করলে আমার দুনিয়াও ঠিক হয়ে যাবে, আমার আখিরাত বন্দোবস্ত সব ঠিকঠাক হয়ে যাবে। এই যে বাচ্চারা এখানে বসে, তবে আমি আমার বন্ধু রিয়াজ ভাইকে বলবো, এই যে আজকের এই ধরনের প্রোগ্রামে আমি এভাবে প্রিমিক্সিং অভ্যস্ত না। নেক্সট ডে ইন ফিউচার যখন নাকি আপনারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন, তখন আমাদের মা বোনদের জন্য আলাদা ফাংশন করলে ওদের জন্য ওখানে প্রতিফলিত হতে পারে, তারা যেন তাদের মনোযোগ, অ্যাটেনশন, কনসেন্ট্রেশনকে তারা হোল্ড করতে পারে, সেজন্য। বাট যেটা আলাদা ফাংশন হয়, আমরা আরেকটু রিল্যাক্স করে কথা বলতে পারবো। এবং পুরুষ গার্ডিয়ান যদি আরো থাকতেন আমার বোধ হয় আরো ভালো লাগতো, কিন্তু এখন অফিস টাইম তো সব চলে গেছে, আর বাসার মা বোনেরা ভাবিরা সব ফিরে আছে, এই জন্য ওনারা চলে আসে, সেটাও আমি ফিল করি। কিন্তু সামনে থাকাটা আমাদের জন্য বিব্রতকর। যাই হোক, আমি আলেম হিসেবে এটা বলে দিলাম, যেহেতু আমি 6 নম্বর সেন্ট্রাল মসজিদের প্রতি এতটুকু দায়বোধ এবং এতটুকু সচেতনতা বোধ যদি আমার মাঝে না থাকে, তাহলে আমি আসলে জাতির মানে যোগ্য লিডার হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। যাই হোক, তো যে কথাটা বলছিলাম, আমাদের এই যে বাচ্চারা পড়াশোনা করছে, আমাদের এই বাচ্চাদের এই পড়াশোনার ক্ষেত্রে যদি উভয়টা একসাথে তারা পায়, ইসলামিক কারিকুলামও পায়, জেনারেল কারিকুলামও পায়, ও বাংলাও পারে, ইংলিশও পারে, অঙ্কও পারে, ম্যাথও পারে, সায়েন্সও পারে, কোরআনও পারে, বিজ্ঞানও পারে, হাদিসও পারে, তাফসীরও পারে, ফিকহও পারে, দুনিয়াও পারে, আখিরাতও পারে, সবই পারে, ওকে কে পিছনে ছুড়ে ফেলবে? এমন কোন প্রতিভাবান, এমন কোন যোগ্যতাবান, এমন কোন পক্ষের পাঠাবার পৃথিবীতে আছে? কে আছে আমাদের সামনে যোগ্যতার বিচারে, প্রতিভার বিচারে আমাদের সামনে দাঁড়াবে? পৃথিবীর যে কোনো ভাষাভাষী আমি চ্যালেঞ্জ করছি, দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি। এই পৃথিবীটা এখন কম্পিটিশন, হার্ড কম্পিটিশন, যোগ্যতা এবং প্রতিভা ছড়াছড়ি। যদি আপনার বাচ্চাদেরকে আপনি সে আক্ষরিক অর্থে যোগ্যতা সম্পন্ন প্রতিভাবান হিসাবে আপনি উন্নীত করতে না পারেন, তাকে প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে এই বাচ্চাগুলো হারিয়ে যাবে। তবে মনে রাখবেন, ওই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, পবিত্র কোরআন এটা লার্জেস্ট এন্ড লংগেস্ট হোলি কোরআন। সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরা বাকারা, ফার্স্ট নং আয়াত হচ্ছে 286, 286 আয়াত আছে। আল্লাহ এখানে প্রথমেই বলে দিচ্ছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, there is no doubt in this book। এই কিতাবে আছে সন্দেহে বিদ্যমান কোনো অবকাশ নাই। পৃথিবীতে অন্য অন্য যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বেদ, বেদাবিদ্যা, ত্রিপিটক, বাইবেল, শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সবগুলো প্রসার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ, ঐশিক গ্রন্থ কোরআন মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু
পর্যন্ত মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যা কিছু দরকার, প্রতিটা সেক্টরে, স্টেপে, স্টেজে, ডিপার্টমেন্টে যা কিছু দরকার সেগমেন্টে সব কিছু কোরআনে সুন্নায়। আওয়াজ দিয়ে বলো বাবারা, আছে না নাই? তোমরা তো বুঝছো কিনা এই কথা, আরো বড় করে বুঝবা ইনশাআল্লাহ। ফ্রান্সের কথা বলছিলাম, ফ্রান্সের বিখ্যাত পপ সিঙ্গার মেলানি জর্জিয়াস মুসলমান হয়ে গিয়েছে। তো সব ফ্রান্সের নাস্তিক সেকুলার যারা সাংবাদিক আছে, এরা সব মাইক্রোফোনটা নিয়ে তাকে জ্বালাতন করার জন্য চলে আসছে, আপনি কেন মুসলমান হয়েছেন? তখন তিনি তার ভাষায় বলছেন, মাই কনভার্সন টু ইসলাম। আপনারা কি সবাই গার্ডিয়ান না টিচার? গার্ডিয়ান, মাশাআল্লাহ, আমি মোস্ট ওয়েলকাম, কংগ্রাচুলেশন জানাচ্ছি। গার্ডিয়ান তো দরকার, কারণ আমার চিন্তাগুলো দরকার এই জাতির মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। আমার তো মনে চাই ন্যাশনাল যত আপনার মিনিস্ট্রি, মিডিয়া, গণমাধ্যম আছে সবগুলোকে আমি বাধ্যতামূলকভাবে বসাই, কিন্তু সেই ক্ষমতা তো আমার নাই। ক্ষমতা ইনশাআল্লাহ আসবে অদূর ভবিষ্যতে, অচিরে ইনশাআল্লাহ ক্ষমতা ডাইভার্ট হবে, কনভার্ট হবে ইনশাআল্লাহ। ইসলামপন্থীরা সবকিছু শাসন করবে ইনশাআল্লাহ। তো তাকে প্রশ্ন করা হলো, কেন আপনি মুসলমান হয়েছেন? তো তিনি তার ভাষায় বলছেন, my conversion to Islam was the result of personal conviction after understanding the museum and reading the Holy Quran. কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার পরে আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে যে ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, সব অসার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মাঝেই মানবতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু আছে। এজন্য আমি স্বেচ্ছায় সরকারে বুঝে শুনে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। আমরা অবাক লাগে আমার মুসলিম উম্মার, এই যে আমাদের জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা বা আমাদের মুরব্বীরা, আমাদের চাচারা, বাবারা, দাদারা, আমাদের নেতা কর্মী যারা আছে, কোরআন পড়তে পারে না, কোরআন রিসাইট করতে পারে না, কোরআনটাকে তেলাওয়াত করতে পারে না। কোরআন তেলাওয়াতে যে কি মজা, এই মুসলিমদেরকে আমি এই মুসলমানদেরকে কিভাবে বুঝাবো? এই আগামী রমজানে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, মিরপুর 6 নং কেন্দ্রীয় মসজিদে আপনাদের দাওয়াত থাকবে। আমি যেহেতু শুধু জুমা পড়াই, মা বোনদের জন্য তো ওখানে ব্যবস্থা আছে নিস্তলায়, তো দাওয়াত থাকবে আপনাদের। এবারে তারাবির নামাজে আপনাদের দাওয়াত থাকবে। মানে মনে, আমার কাছে মনে হয় যে কোরআন যখন নাযিল হচ্ছে, আমি যখন বুখারী হাদিস পড়াই কেঁদে ফেলি। গতকালও প্রায় যে 6 নম্বর পারা পড়ালাম বুখারী আউয়ালে, পুরো 6 নম্বর পারা। এগুলো হুজুরা এগুলো বুঝবেন যে এগুলো কি ধরনের মজা। আইনা আপনার মুলুকিন হাদি লাযা, দুনিয়ার প্রিন্স জুবরা, রাজা বাদশা, দুনিয়ার যারা মেইন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিকানা ওনারশিপ হোল্ড করে, তারা এই মজা, এই শান তারা কিভাবে রিয়েলাইজ করবে? আপনার বাচ্চাদেরকে আপনি এগুলো দেন, এবং এগুলো দেওয়ার প্রাথমিক আপনার একটা স্তর হচ্ছে এই যে আমাদের রিয়াজ যে মাদ্রাসা আল মানার ইন্টারন্যাশনাল স্কুল, এগুলোর প্রাথমিক সূচনা, শুভ সূচনা কেমন যেন আপনি করলেন। ওই মেলানি জর্জিয়াসের কথা বলছিলাম। এবার তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা আপনার ইসলাম পূর্ব জীবনটা ভালো ছিল নাকি ইসলাম পরবর্তী জীবনটা আপনার কাছে মোস্ট কমফোর্টেবল বা বড্ড উপভোগ্য মনে হচ্ছে? তখন তিনি তার ভাষায় বলছেন, I was tired. I had all the famous stairs from the soul, but it was always climb big town, every town, and this is the word my offer that's French. আমি বিখ্যাত বক্তা ছিলাম, পপ শিল্পী ছিলাম, হাজার হাজার দর্শককে স্টেজ শো করে, পারফরম্যান্স করে, নাচিয়ে মাতিয়ে উন্মাতাল করে রাখতাম, কিন্তু আমার মনের মাঝে কোনো শান্তি, স্মৃতি, পিস ছিল না। আমি আমার নির্জন পক্ষে গ্লাদে তালাবদ্ধ করে একাকী নীরবে অঝরে কান্না করতাম, কারণ আমার মনের মাঝে অশান্তির দাবানলটা প্রতিনিয়ত তা উদাও করে জ্বলছিল। তিনি আরো বলছেন, অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে আপনার ইসলাম, I was heavily addicted to drugs, including hallucinating reports. It was admitted the mental illness was right away, but this was a lie. Actually, I had one from Islam friends saying, I am going to pay for what the will come, I went to pay as well. আমি মাদকাসক্ত ছিলাম, মানসিক হাসপাতালে ভর্তি ছিলাম, কিন্তু আমার কোনো কাজ হয় নাই। এই যে রিহ্যাবিলিটেশন সেন্টার আছে দেশব্যাপী, পুনর্বাসন কেন্দ্র, কোনো কাজ হয় না আমার। অবশেষে আমার এক মিশরীয় মুসলিম বান্ধবী ছিল, সে আমাকে বলল, আমার কাছে একটা পৃথিবীর সুপার ডুপার স্পেশাল হালুয়া আছে, ওই হালুয়া সেবন করলে তোমার অশান্তির দাবানো দাউ দাউ করে যা তোমার মনে মগজে জ্বলছে, এগুলো কিসের মাঝে নির্বাপিত হয়ে যাবে। কি সেই হালুয়া? এই হালুয়া সেবন করার জন্য একটা কন্ডিশন আছে, তুমি ওযু করে আসো, গোসল করে আসো, ফ্রেশ হয়ে আসো, পবিত্র পোশাক পরিধান করে আসো। এরপরে তাকে পড়িয়ে দেওয়া হলো ইসলাম ধর্মের শাশ্বত পবিত্র এবং শক্তিশালী কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Now the right to the Muhammad the messenger of God.
এরপরে তাকে প্রশ্ন করা হলো নামাজ কেন পড়ে? আমাদের বেনামাজি মুসলমানের সংখ্যা বোধহয় বাংলাদেশে একজন নাই, আসেনি? অসংখ্য, অগণিত। এই ছোটখাটো প্রোগ্রামে আপনারা যোগ দিন আমাদের এই রাস্তায় আয়োজন করবেন। আমার সব মুসল্লি, আমার তো এখানে 20,000 মুসল্লি আছে, এদেরকে আয়োজন করবেন, আমি রেসপন্স পাচ্ছি। যাই হোক, এত নামাজ পড়তে কেমন লাগে? টক মিষ্টি গাছা। তখন তিনি তার ভাষায় বলছেন, it was the first time that I touched the forehead and I have a strong feeling that kneeling and prayer shouldn't be done to anyone but Allah subhanahu wa ta'ala. এটা ছিল আমার জীবনে সর্বপ্রথম মুহূর্ত যে আমি আমার ললাটকে, আমার কপালকে মাটির সাথে টাচ করলাম। স্পর্শ অনুভূতি, আমার জীবনের অনুভূতি হলো যে আল্লাহ কপাল আর ললাটকে বানিয়েছেন, সেই আল্লাহর সামনে এই মাথা অবনমিত হতে পারে। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান, দিল্লি, বেইজিং, ওয়াশিংটন, এগুলোর সামনে, এগুলোর পরাশক্তি শক্তিমত্তার সামনে, রক্তচক্ষুর সামনে আমার এই মাথা কখনো অবনমিত অবদমিত হতে পারে না। একজন নবমুসলিম, কনভার্টেড মুসলিম, তার ঈমানের পাওয়ারটা কতটা স্ট্রং এবং শক্তিশালী, কারণ তিনি জেনে শুনে বুঝে পড়াশোনা করে অন্যান্য ধর্মের সাথে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্ম তত্ত্ব বিচার বিশ্লেষণ করে তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, যার ফলে তার ঈমানের পাওয়ার কত স্ট্রং, শক্তিশালী, একদম পারমাণবিক বোমার মতো ফুটছে ফুটিয়ে। এরপরে মা বোনদের জন্য কথা, আমার মা বোনেরা, অনেকে আমরা পর্দা করি না। আপনারা হয়তো মাশাআল্লাহ করছেন, যদিও এটা মানে ভুল ইসলামিক শরিয়া অনুযায়ী উন্নীত, সেটা আমি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি আশাবাদী, আপনারা আশা করি, প্রচন্ড আশাবাদী আপনারা আরো পর্দার ব্যাপারে খেয়াল রাখবেন, এবং আপনাদের যারা যারা অন্যান্য যারা বান্ধবীরা আছে তাদেরকেও, আপনাদের যারা আত্মীয় আছে তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন। তো আপনাদের জন্য সর্বশেষ ওই ফ্রান্সের পপ সিঙ্গারের একটা উদ্ধৃতি আমি না বলে আমার মনটা বোধ হয় আজকে সংবরণ করতে পারছি না। সেটি হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন পর্দা করেন, আপনি কেন বোরকা পরেন, লাইফ টাইম যেগুলো দাবি হয়ে থাকে। তখন তিনি বলেছিলেন, I see there's a bigger world divided by these big doors so hard for me Islam. আমি মনে করি আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, আমার এই সেন্টার অফ বিউটি, সৌন্দর্যের রাজধানী হচ্ছে চেহারা। তো মা বোনেরা এটাই করে, সেন্টার অফ বিউটি, সৌন্দর্যের রাজধানী হচ্ছে চেহারা। তো তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমার সুস্থ, আমার সৌন্দর্য, আমার অবগুণ্ঠন হিজাব নিকাবের মাধ্যমে আবৃত করে রাখতে। অর্থাৎ কি আমাকে লাইফ টাইম করলো, জীবন তাবুল ইনসান করলো, মিসাইজ করলো, কটাক্ষ করলো, সেটা নিয়ে আমার বিন্দু মাত্র যায় আসে। তো কাজেই আপনারা যারা এখানে বাচ্চাদেরকে অ্যাডভোকেট করেছেন, বুঝে শুনে স্বেচ্ছায় সরকারে, আমি বলবো আপনারা কোনো রং ডিসিশন গ্রহণ করেন, আপনারা কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হন। নিশ্চয়ই আপনারা অন্যান্য অনেক প্রতিষ্ঠান দেখেছেন, তারপরে চিন্তা করেছেন যে না মাশাআল্লাহ খুব সুন্দর কারিকুলাম, স্মার্ট এখানে হ্যান্ডেলিং হচ্ছে। তো কাজে আপনারা হয়তো বাচ্চাদের সংখ্যা এখানে কম, একটা পর্যায়ে আপনার আপনার শিক্ষাবর্ষ, দুইটা শিক্ষাবর্ষ পার হলে দেখবেন ইনশাআল্লাহ বাচ্চাদের সংখ্যা 100, 200 ওভার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং তখন হয়তো বা ক্যাম্পাসের পরিসর এটাও বাড়বে, এক বিল্ডিং হয়তো হবেও না, এরকম হতে পারে ইনশাআল্লাহ, কারণ তার সেই অভিজ্ঞতা আছে মাশাআল্লাহ। তো কাজেই যেই পয়েন্টে আমার মূল পয়েন্টটা কি ছিল, যে ন্যাশনাল কারিকুলাম, ব্রিটিশ কারিকুলাম, এই সব কিছু বাদ, এখানে আছে ন্যাশনাল কারিকুলাম উইথ মাদ্রাসা কম্বিনেশন। দ্যাট মিন্স আপনার ছেলে ওই যে বললাম হাফেজও হবে, আলেমও হবে, একই সাথে জেনারেল কারিকুলামটা সে এখানে হোল্ড করবে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে এই আমি আমার বন্ধুবর রিয়াজ ভাইকে বলবো, ইংলিশের যে প্রনাউন্সিয়েশন, যে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট আছে, সেই অ্যাকসেন্টটা যেন ফলো করা হয়। অ্যারাবিকের ক্ষেত্রেও সরাসরি আরবির যে নাহাসটা আছে, আরবির যে অ্যাকসেন্ট আছে, সেটাও যেন ফলো করা হয়। বিশুদ্ধ প্রাঞ্জল সাবলীল বাংলা ভাষায় এরা যেন কনভারসেশন কথোপকথন করতে পারে, সে ব্যাপারেও যেন আরো লক্ষ্য রাখা হয়, এবং আশা করি তিনি ব্যাপারে সচেতন। তবুও আমার এই জায়গাগুলো আমার কাছে খুব সেন্সিটিভ, খুব সংবেদনশীল, খুব স্পর্শকাতর, খুবই গুরুত্বপূর্ণ। কাজে বিষয়গুলো আমি আলাদা করে এখানে একটু নোটিস করছি। তো আমি আর আপনাদের ধৈর্য যদি একদমই ঘটাতে চাই না, আমারও আবার গিয়ে বুখারীর দর্শ ধরতে হবে। তো ভাই আমাকে হঠাৎ করে বলেছেন, না এসেও পারলাম না। আপনারা কি আমার কথাবার্তা আলোচনায় কষ্ট পেয়েছেন নাকি?
আচ্ছা যাই হোক, তো আমি আজকে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। একটা হাদিস আমি পড়েছিলাম, হুজুরও পড়েছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এটা আপনাদের সবার ঠোঁটে মুখে মুখে। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত। মিশকাত শরীফ ও কিতাবুল ফাওয়াইদুল কুরআন 183 নম্বর পৃষ্ঠা হাদিসের আউয়ালে একদম প্রথমে এটা শিরোনাম করা আছে। That means কি, who is the best among you who loves and teaches the whole Quran? তোমাদের মাঝে তারাই সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা যারা কোরআন শেখে এবং শেখায়। আল্লাহর মেহেরবানি মুখটা ফুরিয়ে বলছি, গোটা পৃথিবীকে এই 21 শতাব্দীকে জানান দিয়ে বলছি, কোরআন সুন্নাহর ইলম হোল্ড করে আমি ঠকি নাই, পৃথিবীর সব জায়গায় প্রেসিডেন্টের মতো সম্মাননা পাচ্ছি। উনি ভালো জানেন। আমিনুল ভাইও ফোন, নিজে ফোন দিয়ে তারপরে বিভিন্ন প্রোগ্রামে আমাকে দাও। তো এটা কোরআনের কোরআন। এবং এছাড়া আমার মসজিদে আমার 10 জন কমিটি মেম্বার আমার 12 নম্বরে গিয়ে তারপরে তারা আমাকে ইনভাইট করেছে। এটা আমি শুকরান আপনাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য বলছি যে আপনার ছেলেটাও এভাবে হতে পারে, আপনার মেয়েটাও এরকম হওয়ার চান্স রয়ে গেছে। কাজে এখানে আপনারা যেই প্রোগ্রামিং এর ভিতরে এদেরকে আপনারা রেখেছেন, আমি বিশ্বাস করি এবং আশা করি যেই বাই যে গ্রাজুয়েশন পর্যায়ে তারা ইনশাআল্লাহ ক্লাস বাই ক্লাস প্রমোটেড হয়ে তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে যোগ্যতা, কাঙ্ক্ষিত যে লক্ষ্য, মিশন দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় কথা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আন-নাজাহ ওয়াল ফালাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রিডারশিপ সাকসেস হিয়ার এন্ড আফটার, দুনিয়া এবং আখিরাতে সর্বত্র সব জায়গায় নেতৃত্ব ও সাফল্য। দুনিয়াতে মাদ্রাসা পড়ার কারণে ওরা ব্যাকডেটেড আনকালচার এন্ড সোশ্যাল আধুনিক চিন্তা চেতনা লালন করে না, এগুলো বুঝে না, ওগুলো বুঝে না, এরকম হবে না। বরং আমাদের কাছে বিসিএস প্রিপারেশন নেওয়ার আগে আমাদের কাছে আসে, হুজুর বিসিএস প্রিপারেশন কিভাবে গ্রহণ করব, রিটেল কেমনে হবে, প্রিলি কেমনে হবে, ভাইবা কেমনে হবে, ভাইবার ক্ষেত্রে আমার কি কি মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল আমার প্রিপারেশন দরকার। আমরা এগুলো মোটিভেট করি, আমাদের বাচ্চারা ইনশাআল্লাহ সেই মানে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ আমাদের ভাইয়ের হাত ধরে। তো কাজেই সর্বশেষ আরেকটি কথা, এই বাচ্চাদেরকে হাফেজ বানালে কি হবে? ইকাল লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইনা মানজিলাকা ইনদা আখির আয়াত তাকরাহা। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে বলা হবে পড়ো, যেভাবে তুমি সুরের মূর্ছনায় দুনিয়াতে সুরিত কণ্ঠের ঝংকার তুলে সুরিত কণ্ঠে তুমি তেলাওয়াত করতে, সেভাবে আজকে তেলাওয়াত করো। কারণ তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে সেটাই হবে তোমার সর্বশেষ আবাসস্থল। তথা পবিত্র কোরআনে আয়াত সংখ্যা কয়টা? 6232 বা 35। আর আমাদের সমাজে যেটা প্রচলিত আছে 6666, এটা অতি প্রচলিত ভুল, এটি সঠিক নয়। তবে 6230 পর্যন্ত তো কোনো ইখতিলাফ বা মতবিরোধ নাই। দ্যাট মিন্স আপনার একটা বাচ্চা হাফেজ বা হাফেজা, ছেলে অথবা মেয়ে, যদি আপনার ফুল কোরআনটাকে মেমোরাইজ করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর এই বিঘোষণা অনুযায়ী তার মিনিমাম টাওয়ার হবে 6235 তলা বিশিষ্ট টাওয়ার, এবং সেটা একটা আয়াত পড়বে স্বয়ংক্রিয় লিফটের মাধ্যমে, টিপ দেওয়া ছাড়া, প্রেস করা ছাড়া অটোমেটিক্যালি এই বিশাল টাওয়ারের একদম ঠিক চূড়ায় এসে উন্নীত হয়ে যাবে চোখের পলকে। সুবহানাল্লাহ। বাংলাদেশে অথবা পৃথিবীতে বর্তমানে কয়শো তলা বিশিষ্ট টাওয়ার আছে? হ্যাঁ, বুর্জ খলিফা আছে, প্যারিসের আইফেল টাওয়ার আছে। এগুলা মানে কিয়ামত পর্যন্ত 6000 কেন 1000 যেতে পারবে কিনা সন্দেহ। আমার মনে হয় পারবে। যেভাবে ভূমিকম্প হচ্ছে আজকেও 6:30টার দিকে মৃদু ভূকম্প আজকে এটা আমরা মানে অনুভব করতে পেরেছি। রিখটার স্কেলে 4.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। আল্লাহ বলছেন আমিনতুম মান ফিস সামা আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা যারা আছো বর্তমানে জমিনে, তোমরা কি এ ব্যাপারে নিরাপদ হয়ে গিয়েছো, নিশ্চিন্ত একদম যে আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহের কারণে তোমাদের কর্মফলের ভিত্তিতে জমিনে ধসিয়ে দিবেন না, অথবা জমিন কম্পমান হবে ছটফট করে? এ ব্যাপারে কি তোমরা নিরাপদ নিশ্চিন্ত হয়ে গিয়েছো?
আমাদের গুনার পরিমাণ এত পরিমাণ বেড়েছে। এই যে গুলশান পরামী বসুন্ধরা বাড়ি ধারাগুলোতে নাইট ক্লাবগুলোতে রাতের আধারে এত পরিমাণে গুনাহের চর্চা হয়, আল্লাহ নাফরমানি বর্তমান হয়। আল্লাহ তো চাইলে উল্টিয়ে তার উপরে আছাড় মেরে আমাদের ইহুদিরা সাঙ্গ করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলেন একটু আমি ঢিল দেই। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য কি এমন একটি সময় এখনো ঘনিয়ে আসে নাই যে আল্লাহর জন্য তাদের হৃদয়টা, হৃদয় মন মোমের মতো প্রতিনিয়ত বিগলিত হতেই থাকবে, আখিরাতের জন্য তাদের আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে, আল্লাহর দরবারে তারা কামব্যাক করে শরণাপন্ন হবে, আবার ফিরে আসবে। সেই সময়টা কি মুমিনদের জন্য, পুরুষ বা নারী সবার জন্য ঘনিয়ে আসে নাই? তো কাজেই আপনারা এই বাচ্চাদেরকে এখানে দিয়ে সেই প্রোগ্রামিং অংশে আপনারা নিজেদেরকে খুব শক্তপোক্ত আকারে আমি মনে করি আপনারা ইনভলভ করতে পেরেছেন। আল্লাহ যে বলেছেন যে মুমিনদের জন্য কি ঘনিয়ে আসে নাই যে আমার জন্য তাদের হৃদয়টা বিগলিত হবে। আপনাদের হৃদয়টা বিগলিত বলেই তো দুনিয়ার সব কিছু, সব চাওয়া পাওয়া, অ্যাচিভমেন্ট ছুঁড়ে ফেলে দিয়ে এই ছোট্ট মাদ্রাসাগুলোতে আপনারা ভর্তি করে দিয়েছেন। এটাই সেটার একটা চূড়ান্ত প্রতিষ্ঠিত উৎকৃষ্ট উদাহরণ এবং প্রতিষ্ঠিত দলিল। কাজেই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আপনারা, আমি ধৈর্য যদি বলাতে চাই না, সময় দিতে চাই না, অল্প সময় আমার কাছে মনে হয়েছে, আমি সব সময় বলি, সব জায়গায় বলি, বাংলাদেশ দেশের বাহিরে সব জায়গায় একটা কথা বলি আমি, এবং সেটা অকপট। আমি চেতনার ফেরিওয়ালা, আমি হ্যামিরোডের বাসিওয়ালা, আমি চেতনার গান গেয়ে যাই, আমি হ্যামিরোডের মতো বাসি বাজি। শতাব্দী মুসলিম উম্মাহকে জাগরণ করবার জন্য যা কিছু দরকার আমার ক্ষুদ্র মেধা থেকে আমি সেটা প্রতিনিয়ত ট্রাই করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যুগ জামানা এবং বিশ্বাস করি আমি যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে গোটা জাতির জাগরণ। সেই জাগরণের ক্ষুদ্র জয়গানকে আপনাদেরকে কোরআন সুন্নাহ মূল পথে ও মতে আপনাদেরকে ইনভাইট করে, আহ্বান রেখে আমার আজকের মতো সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য এখানে শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।